বাজে রাত্রি 11:30 আর আজকে তো 14ই আগস্ট। তো আমরা এখন যাচ্ছি গড়িয়াহাট। কী জন্য সেটা সবারই জানা। তো আজকে আছে রাত দখলের সমাবেশ। তো আমি রিম্বিকে নিয়ে যাচ্ছি সমাধির সাথে, সামনে যে সমাধি আছে ওরা যাচ্ছে। তো ওর বাবা যেতে পারছে না, ও তো দাঁত তুলেছে, দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, নাহলে হয়তো ও যেত। ওর বাবা বারবার বললো তোমরা যাও। তো আমরা যাই, কিছুক্ষণ থেকে ওখানে কি হচ্ছে না হচ্ছে গিয়ে দেখবো। আর যাওয়া তো সবারই উচিত। তো অনেকে অবশ্য শারীরিক কারণেও যেতে পারবে না। যাই হোক, আমি রিম্বিকে নিয়ে এখন ওখানে যাই। আর যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চল। আর আমরা এখন চলে এসেছি গড়িয়াহাট, সবাই মিলে যাচ্ছি যেখানে সমাবেশটা হবে। এই যে রিম্বি রাস্তায় রয়েছে, রাস্তায় রাস্তায় প্রচুর সমাবেশ, মানে ছোটোখাটো মিছিল রয়েছে দেখলাম। প্রতিটা রাস্তাতেই প্রায় ছোটো করে করে মিছিল বেরিয়েছে। ধরো এখন বাজে রাত্রি 1:10।
আর আমরা এইমাত্র ফিরলাম, আমি রিক রিম্বি সমাধিদের সাথেই ফিরলাম। তো রাত্রির 1টা বেজেই গেছে, আবার অনেক অনেক জায়গায় এখনও সমাবেশ চলছে। তো বৃষ্টির জন্যে বহু মানুষ বহু জায়গায় আটকে পড়েছে। তা যাদবপুরে তো শুনলাম ঢোকাই যাচ্ছে না, এত মানুষজনের ভিড়। এদিকে হাজরা, গড়িয়া, কসবা থানা সব জায়গাতেই এই সমাবেশ চলছে। আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম অনেক ছোট ছোট মানে মিছিলের আকারে মানে অনেক আর কি মানুষজন যাচ্ছে। তো সবটা ভিডিও করতে পারিনি। আর আর গিয়ে দেখলাম প্রচুর মানুষজন প্রতিবাদ জানাচ্ছে, এইটুকুই বলা। আর তো এটা নিয়ে কি সেভাবে কিছু বলার নেই, একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা রইলাম। আর ওখানে গিয়ে তো অলকানন্দা ম্যামের সাথেও দেখা হয়ে গেল। অবশ্য অনেক গুণী মানুষজনই এসছেন, হয়তো সবাইকে সামনে থেকে দেখতে পারিনি। আর অলকানন্দা ম্যাম রিম্বিকে দেখে বলছে, আমার মেয়েদের মধ্যে কারোর সাথে তো একজনের সাথে দেখা হলো, কেউ তো এসেছে, এটা দেখেও আমার খুব ভালো লাগছে। যাই হোক, রিম্বিকে তো আমি নিয়েই গেছিলাম, ওর বাবা যেতে পারেনি শারীরিক অসুস্থতার কারণে। আর এই স্বাধীনতা দিবসের দিন আমরা সবাই চাইব যাতে একটা মানে সুষ্ঠু বিচার আমরা সকলেই আশা করব। আর এই ঘুণধরা সমাজের কি বলবো একটা অবলুপ্তি আমরা সবাই চাই। এইভাবে চলতে থাকলে তো দিনের পর দিন সমাজে যা মানে নারীদের উপর অত্যাচার হচ্ছে সেটা আর মেনে নেওয়া যায় না। কলকাতার মতো একটা জায়গায়, শহরের কেন্দ্রস্থলে যে একটা এত বড় একটা নামকরা হসপিটালে এরকম হয়েছে, সেটা ভাবলেও গায়ে কাঁটা দেয়। আমিও একজন মা, আমারও একটি মেয়ে রয়েছে, আর সবার উপর আমরা মানুষ। কিন্তু এর বিচার না হলে কিন্তু কেউই আমরা শান্তি পাবো না। আমরা নতুন প্রজন্মকে মানে তাদের জন্য কি বার্তা রেখে যাব? যাই হোক, আমরা যেভাবে প্রোটেস্ট হচ্ছে, আশা করব একটা সুষ্ঠু বিচার হবেই। আর আমার কিছু বলার নেই। আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, মানে জাস্ট আমি শেয়ার করলাম কত মানুষ ওখানে গেছে, কিভাবে সবাই জাস্টিসের জন্য লড়ছে, এটাই একটা বলার ছিল। কারণ সবাই তো আর মানে কলকাতার অবস্থাটা হয়তো সোশ্যাল মিডিয়ায় মানে সবাই দেখতে পাবে, কিন্তু আমারও যেটুকু সামর্থ্য আমি সেটুকুই তোমাদের সাথে তুলে ধরলাম। আর আমার কিছু বলার নেই, দেখা যাক আমরা কবে সুষ্ঠু বিচার পাই, সেই দিনের অপেক্ষাতেই রইলাম। রাত দখলের লড়াই, এতে আমি আজকে যেতে পারিনি, কারণ আমি শারীরিকভাবে সুস্থ নই। কিন্তু একটা জিনিস কি, এই প্রতিবাদে যে পিয়ালি, রিক রিম্বি এরা 3জনে গিয়েছে এবং সমাধিরা একসাথে গিয়েছিল, আমি খুব ভালো লাগছে আমার। তার একটাই কারণ, ঘরের কোণে লুকিয়ে বসে থেকে তো আর লাভ নেই। দিনে দিনে যেভাবে অন্যায় অত্যাচার বেড়ে চলেছে সমাজের প্রতি, প্রত্যেককে যদি রুখে না দাঁড়াই, আজ আমার সাথে যার সাথে হয়েছে সে ভুক্তভোগী, কাল আমার সাথে হবে, পরশু আপনার বাড়ির লোকের সাথে হবে। তাই একসাথে কিন্তু আমাদেরকে এই লড়াইয়ে সামিল হতে হবে একটা সুষ্ঠু বিচারের জন্য। আর বিচারটা ঠিক এমনই হওয়া উচিত যেন একটা এমন দৃষ্টান্তমূলক শাস্তি সমাজ দেখে, যে শাস্তি দেখে সমাজ কেঁপে ওঠে, যে এই ধরনের কোনো রকম অন্যায় করার আগে যেন 2বার নয় 10বার ভেবে দেখে যে এই অন্যায় আমরা পা দেবো কি না। আর যে সমস্ত লোকেরা এতে মদত দেয়, তাদের থেকে কিন্তু দূরে থাকতে হবে। তারাই কিন্তু ঘুণ ধরিয়ে দেবে এই সমাজকে। তোমরা সকলেই এর প্রতিবাদ করো।